সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু থ্যাঙ্কস অল নিউজ। আজকে আমরা বর্তমানে অবস্থান করছি দিনাজপুর সরকারি কলেজ। বিগত কয়েকদিন ধরে আমরা শুনছি এবং জানছি এবং আপনারাও জানেন যে ছাত্ররা আন্দোলন করছে এবং বিভিন্ন রকম সমস্যার সমাধান করছে এই আন্দোলনের মাধ্যমে, এবং ন্যায় যৌক্তিক দাবি নিয়ে তারা আসলে মাঠে নামছে এবং আন্দোলন করছে। তো বিগত কয়েকদিন ধরে দিনাজপুর সরকারি কলেজে একটা আলোচনা হচ্ছিল রাজনীতি নিয়ে। তবে বর্তমানে গতকালকে রাজনীতি নিয়ে আন্দোলন হয়েছে। এই আন্দোলনের মধ্যে আপনারা একটি ব্যানার দেখতে পাচ্ছেন যে বৈষম্য থেকে মুক্তি চাই, চাকরির রাজস্ব খাতের মুক্ত চাই। দিনাজপুর সরকারি কলেজ, দিনাজপুর সরকারি বেসরকারি কর্মকর্তা ইউনিয়ন দিনাজপুর। আমরা একটা তথ্য আপনাদেরকে ফ্রেশভাবে বলতে চাই। দিনাজপুরের যে ছাত্ররা এক পক্ষ ছাত্র বলেছিল তারা রাজনীতি করতে চায়, আরেক পক্ষ ছাত্ররা বলে রাজনীতি হবে না, প্রতিষ্ঠানে কলেজে স্কুলে কোনো রাজনীতি চলবে না। এই দাবিতে নিয়ে ছাত্ররা আন্দোলন করে এবং এই আন্দোলনে সিদ্ধান্ত নেয়। এই আন্দোলনের মধ্যেই সেনাবাহিনীরাও আসে এবং আসে আলোচনা সাপেক্ষে, অনেক আলোচনা সমালোচনা সর্বশেষে দিনাজপুর সরকারি কলেজে সিদ্ধান্তে আসে যে কলেজের মধ্যে কোনো রাজনীতি চলবে না, অরাজনৈতিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে দিনাজপুর সরকারি কলেজ। সকলকে কলেজের ভিতরে কোনো রাজনীতি থাকবে না। সর্বশেষ আমরা এই তথ্যটি পেয়েছি এবং এরপর থেকে দিনাজপুর সরকারি কলেজে কোনো রাজনৈতিক কার্যক্রম, রাজনৈতিক কর্মকাণ্ড চলবে না এবং ছাত্ররা কলেজের ভিতরে রাজনৈতিক নিষিদ্ধ হিসেবে পরবর্তীতে নিষিদ্ধ করা হয়েছে এবং সর্বশেষ তারা এটাই সিদ্ধান্ত গ্রহণ করেছে। আজকের মতো আমরা সঠিকভাবে আপনাদেরকে এটাই শুধু ক্লিয়ার করে জানাতে চাই। দিনাজপুর সরকারি কলেজ থেকে রিপোর্টার হাফিজুর রহমান, থ্যাঙ্কস অল নিউজ।